বগুড়ার শাহজাহানপুরের শাহনগর, বড়পাথার, কামারপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম পরিচিতি পেয়েছে চারা গ্রাম নামে। এসব গ্রামের প্রায় ৯০ হেক্টর ফসলি জমিতে গড়ে উঠেছে ২ শতাধিক নার্সারি, যেখানে উৎপাদিত মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন সবজির চারা সরবরাহ হচ্ছে দেশের প্রায় ৪০টি জেলায়। আমাদের চারা বাংলাদেশে প্রায় ৬৪ জেলাতে প্রায় মোটামুটি ধরনের যায় আর কি। দামে একটু কম, চারাও ভালো এবং চারাটা ১০০ বলছে চারা ফেলাছে। আষাঢ় মাস থেকে চারা বিক্রির মৌসুম শুরু হলেও অতিবৃষ্টিতে জমেনি কেনাবেচা। নার্সারি মালিকদের আশা, ভারী বৃষ্টিপাত কমলেই চারা কেনাবেচা জমে উঠবে। গাড়লে মানে আরও আগেই, কিন্তু এখানে আবহাওয়ার জন্য গাড়ি আসতেছে না, বৃষ্টি বাদলের জন্য। তো এবারকার বর্ষায় বেশি, এই জন্যই মনে করেন যে বর্ষার জন্যই আগুন লাগাতে পারিনি। বৃষ্টির জন্য কোনো প্রকারে চারা বিক্রি হচ্ছে না এবং দামও খুব একটা বেশি না, খরিদ্দারও দূরে দূরে থেকে আসে না। ভালো মানের চারা তৈরি করায় এসব নার্সারির খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সেই খ্যাতি ধরে রাখতে ও ভালো মানের চারা উৎপাদন করতে সংগঠন গড়ে তুলেছেন নার্সারি মালিকরা। ভালো চারা উৎপাদনে সমিতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে বীজ সরবরাহ করা হয় নার্সারিগুলোতে। সংগঠনের মাধ্যমে আমাদের চারাগুলো উৎপাদন করা হয় এবং আমাদের দায়িত্বটা হচ্ছিল একটা ভালো বীজ, তার মান গুণগত যাচাই করে সেটা আমাদের প্রত্যেকটা নার্সারিতে সরবরাহ করা হয়, যেটার মান অত্যন্ত ভালো, যে বীজের রোগ মুক্ত এবং সুস্থ সবল চারা কৃষকের হাতে তুলে দেওয়াই আমাদের দায়িত্ব। এ বিষয়ে কৃষি কর্মকর্তা জানান, নার্সারিগুলোতে ভালো বীজ নিশ্চিত করা, চারা বিপণন, প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা সহ নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা নিয়মিত এগুলো মনিটরিং করছি। মনিটরিং করে আমরা যে টেকনিক্যাল সহযোগিতাগুলো সেটা দিচ্ছি, যেমন হচ্ছে আমরা রোগবালাই এবং হচ্ছে যখন যেটা হয় রোগবালাই বিষয়ে পরামর্শ, পুষ্টি বিষয়ক পরামর্শ, এগুলো আমরা উনিদেরকে দিচ্ছি। কৃষি বিভাগের প্রত্যাশা, চলতি মৌসুমে চারা বিক্রি করে নার্সারি মালিকদের অন্তত ১২ থেকে ১৫ কোটি টাকা আয় হবে। রাজীব সেলিম, এখন, বগুড়া।